শুভেন্দু অধিকারী কত বড় গাম্বাট মূর্খ অপদার্থ অশিক্ষিত জানেন? সে বলছে আইপ্যাকের দপ্তরে কেন তৃণমূলের প্রার্থী তালিকা, আইপ্যাকের দপ্তরে থাকবে না তো কি? কোনো একটি রাজনৈতিক দল দেউলিয়া হয়ে যায়, মানে সব হারিয়ে ফেলে, তখন তাদের শেষ অস্ত্র হয় এজেন্সি। শুধু গতকাল নয়, আপনি ঠিকই বলেছেন, 2019 থেকে যে ভোট হয়েছে, 2021-এর বিধানসভা, তার আগে 2019-এর লোকসভা, 2024-এর লোকসভা এবং এখন 2026-এর বিধানসভা, তখন এরা ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্সকে তোতা পাখির মতো ইউজ করে। সুপ্রিম কোর্ট বলেছিল ইডি সিবিআইকে তোতা পাখি, মানে দিল্লির বসেরা যেমন বুলি শিখিয়ে দেয় তেমন বুলি করে। আমি আপনাদের বারবার বলে রাখছি, ইডি বা সিবিআইতে যে সকল তদন্তকারী অফিসাররা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যোগ্য, কিন্তু যখন কোনো রাষ্ট্র নেতা বা কোনো শাসক দল তারা স্বৈরাচারী হয়ে যায়, এরা হিটলারকেও হার মানিয়েছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী। আপনারা ভেবে দেখুন, এতদিন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী মন্ত্রীদের বাড়িতে ইডি সিবিআই যাচ্ছিল, এবারে আইপ্যাকের দপ্তরে গেছে। আইপ্যাকের দপ্তরে কেন গেছে? আইপ্যাক হলো একটি স্ট্র্যাটেজিক অর্গানাইজেশন, অর্থাৎ ভোট কুশলী সংস্থা। আইপ্যাক তাদের প্রথমবার প্রচারের আলো এসেছিল এই নরেন্দ্র মোদী, অমিত শাহর হয়ে ভোট প্রচার করে। আপনারা হয়তো জানবেন, তখন প্রশান্ত কিশোর ছিল। 2014 সালে আইপ্যাক কিন্তু সর্বপ্রথম বিজেপির হয়ে কাজ করেছিল। তারপরে তারা প্রফেশনাল অর্গানাইজেশন, আজকে তৃণমূলে আছে, আগামী দিনে আবার বিজেপিতে যেতে পারে, আগামী দিনে অন্য কোনো দলের সঙ্গে তারা থাকতে পারে। সেই রকম একটা অর্গানাইজেশন। এবং প্রতীক জৈন, তার যে কর্ণধার, তার লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেক সেক্টর 5-এ তার আইটি অফিস, সেখানে তারা রেড করে উইদাউট নোটিস। রেড করার পর আপনারা ভাববেন কোথাও একটা রেড করলাম মানে আমার কাছে তথ্য আছে, আমি কিছু সিজ করলাম, সিজার লিস্টটা কোথায়? আমি আপনার বাড়িতে গেছি, আপনার চশমাটা নিয়েছি, আপনার মাইকটা নিয়েছি, আপনার মোবাইলটা নিয়েছি, তাহলে আমাকে কিন্তু লিখে আসতে হবে যে আপনার থেকে এই জিনিসগুলো বাজেয়াপ্ত করলাম। সেই সিজার লিস্টটা ইডির কোথায়? আসলে ইডি কি করতে গেছিলো জানেন? আসলে ইডি গেছিল, ভোট আসতে তো আর 2 মাস বাকি, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস তাদের মোটামুটি একটা প্রাথমিক প্রার্থী তালিকা 294টি কেন্দ্রে করে ফেলেছে, এবং আইপ্যাক হলো তৃণমূলের সহযোগী সংস্থা, তাদের সঙ্গে পরামর্শ করেই করছে। তাদের কাছে সেই প্রার্থী তালিকাগুলো ছিল, সেই প্রার্থী তালিকাটা চুরি করতে গেছিল। এর বাইরে আগামী দিনে আপনার কি কৌশল হবে? ধরুন আপনি একজন ইউটিউবার বা আপনি একজন সাংবাদিক, আপনার তো একটা কৌশল থাকবে, আমি আমার কম্পিটিটর তাদের থেকে কিভাবে আমি আমার রিচ বাড়াবো, সেই রকম প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা কৌশল থাকে। সেই কৌশলটা তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক যৌথভাবে করে। খুব স্বাভাবিকভাবে তাদের কাছে তৃণমূল কংগ্রেসের সমস্ত পলিসি, সমস্ত স্ট্র্যাটেজি এগুলো থাকবে, সেইটা চুরি করতে গেছিলো। এবার বুঝলেন, একটা রাজনৈতিক দল, ধরুন আপনিও একজন ইউটিউবার, আমি একজন ইউটিউবার, বা আপনিও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবারে আমি আপনার সাথে পাচ্ছি না, আপনি যাই করছেন লক্ষ লক্ষ ভিউ হয়ে যাচ্ছে, আর আমি যাই করছি 5 জন মানুষও দেখছে না। তখন আমি যদি আপনার এই মোবাইলটা চুরি করি, তার মানে বুঝতে পারছেন আমার অবস্থাটা কত নিচে নেমে গেছে, কত নিচু মানসিকতা। মানে আমার নিজের ক্ষমতা নেই আপনাকে হার মানাবার। আমি তখন কি করছি? আপনার মাইকটা চুরি করছি, আপনার মোবাইলটা চুরি করছি, যাতে আপনি কাজ করতে না পারেন। এইটা হলো ইডি, এইটা হলো ইডির ভূমিকা। আমার বক্তব্য হলো, এগুলো হলো স্বতন্ত্র সংস্থা, একটা তদন্তকারী সংস্থা নিরপেক্ষভাবে তদন্ত করবে। শুভেন্দু অধিকারী কত বড় গাম্বাট মূর্খ অপদার্থ অশিক্ষিত জানেন? সে বলছে আইপ্যাকের দপ্তরে কেন তৃণমূলের প্রার্থী তালিকা, আইপ্যাকের দপ্তরে থাকবে না তো কি ওর বাবার বাড়ি শান্তিকুঞ্জে থাকবে? তৃণমূলের প্রার্থী তালিকা তো আইপ্যাকের দপ্তরেই থাকবে, নাকি বিজেপির পার্টি অফিসে থাকবে? এইটা যদি একজন বিরোধী দলনেতার মানে যুক্তি হয়, তাহলে বুঝতে পারছেন বিজেপি 26-26টা আসন পাবে। হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এফআইআর করেছেন, এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন বিভিন্ন থানায় ইডির বিরুদ্ধে অভিযোগ জানাইছেন। ইডিকে আগে দেখাতে হবে সিজার লিস্টটা কি। আপনার বাড়িতে আমি হঠাৎ করে একটা তদন্তকারী সংস্থা পাঠিয়ে দিলাম, কি বাজেয়াপ্ত হয়েছে বলুন, এবং হাইকোর্টে মুখ টুকরে পড়বে। আমি জানি না হাইকোর্টে এখনও কিছু, যখন আপনাকে এই বক্তব্যটা আমি দিচ্ছি আমি জানি না হাইকোর্টে আসলে কি মামলাটা কি দাঁড়িয়েছে, তবে ইডি কিন্তু মুখ টুকরে পড়বে। এবং আপনারা আর একটা জিনিস খেয়াল করবেন, ইডি কালকে একটা সোশ্যাল মিডিয়া একটা তাদের প্রেস রিলিজের মতো একটা পোস্ট করেছে, তারা কি কারণে তারা রেড করতে গেছিল।
সেই পোস্টটা করেছিল গতকাল দুপুরবেলা, আপনাকে আমি পাঠিয়ে দেবো। গতকাল দুপুরবেলা 3:20, দুপুর 3:20। সেই একই পোস্ট বিজেপি বেঙ্গলের যে সোশ্যাল মিডিয়া অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেখানে পোস্ট হয়েছিল 2:23। বুঝতে পারছেন? আগে বিজেপি পোস্ট করলো সেই বক্তব্যটা, ইডি পোস্ট করলো। এরপরে কি বুঝতে হয় জানেন তো, চিত্রনাট্যটা রচনা করেছিল বিজেপি আর ইডি সেটাকে এক্সিকিউট করেছে। আজকের শনিবার নিয়ে লকেটটা তুলে একদম কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রীকে, প্রথম আর্টিকেল যারা মারছে তাদের নাটক করছে, এগুলো বিষয়টা হলো, লকেট চ্যাটার্জি নিজে তো একজন অভিনেত্রী। উনি যখনই কিছু দেখেন উনি নাটক দেখেন। এখন বক্তব্য হলো, কিছুদিন আগে দেখবেন একজন চাদর চোর, কম্বল চোরকে ধরা গেছিল ট্রেন থেকে, মিনময় মজুমদার, আমি যদি খুব ভুল না হই, বিজেপির চুঁচুড়া হুগলির আইটি সেলের লিগাল সেলের কনভেনার। তার সঙ্গে লকেট চ্যাটার্জির ছবি দেখা গেছে। আগে লকেট চ্যাটার্জি বলুক ওই চাদরের ভাগটা উনি পেয়েছেন কিনা, নাকি লকেট চ্যাটার্জির বাড়িতে এখন কম্বল কেনার পয়সা জুটছে না, লোককে দিয়ে চাদর, ট্রেন থেকে জাতীয় সম্পদ, আপনার ট্যাক্সের টাকায় আমার ট্যাক্সের টাকায় সেই কম্বল কেনা হয়, সেইটা ট্রেনে সেই লোকটাকে দিয়ে চুরি করিয়ে নিজের বাড়িতে ইউজ করছে। এই উত্তরটাকে লকেট চ্যাটার্জি দিই। শুভেন্দু অধিকারী হলো রেজিস্টার চোর, সারদার রেজিস্টার চোর। নারদায় নিজে মুখে স্বীকার করেছে আমি চুরি করেছি। এরপরে ত্রিপল চোর, শ্মশান চুরি করেছে। জানেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শ্মশান চুরি করেছে। ম্যাথু স্যামুয়েলসের নাম শুনেছেন তো, নারদার যিনি কর্তা, যিনি নারদা স্টিং অপারেশনটা করেছিলেন। আপনার কাছে ভিডিও পাঠিয়ে দেবো। আমার সাথে ম্যাথু স্যামুয়েলসের কথা হচ্ছে। ম্যাথু স্যামুয়েলস সেখানে আমাকে বলছে শুভেন্দু অধিকারীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। নারদার মানে কি বল, প্রমাণিত চোর, সারদার রেজিস্টার চোর, ইডিসিবিআর খাতায় নাম লেখা আছে। ও অমিত শাহের ওয়াশিং মেশিনে ডুব মেরেছে, নিজেকে এই মামলাগুলো থেকে বাঁচাবে। সম্প্রতি আরএসএস এবং বিজেপির একজন নেতা অনিমেষ গিরি, তিনি বলেছেন শুভেন্দু অধিকারী কখনো রেলে চাকরি দেওয়ার নাম করে, কখনো ব্যাংকে চাকরি দেওয়ার, কখনো প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে, কখনো এমপি করার নাম করে, কখনো রাজ্যসভা সাংসদ করার নাম করে কোটি কোটি টাকা তুলেছে। চোরের মায়ের বড় গলা। আর একটা জিনিস জানবেন, আপনি যদি ট্রেনে বাসে যাতায়াত করেন, জিজ্ঞেস করবেন, এরকম অভিজ্ঞতা আমাদের সবার আছে যারা আমরা ট্রেনে বাসে কখনো কখনো যাতায়াত করি। দেখবেন আগে ট্রেনে বাসে খুব ছিনতাই হতো, পকেটমারি হতো। দেখবেন সবচেয়ে আগে চোর চোর বলে কে চেল্লায় জানেন? যে ছিনতাই করে তার টিমটাই চেল্লায়। তো শুভেন্দু অধিকারী হলো সেই চোর।